স্মুথ অ্যান্ড হেলদি স্কিনে অলওয়েজ স্মুথ মেকআপ, আর আনইভেন টেক্সচার স্কিনে অলওয়েজ টেক্সচার মেকআপ। এটাই তো খুব স্বাভাবিক। আচ্ছা, ওনাকে দেখে কি মনে হচ্ছে ওনার 25th অ্যানিভার্সারির মেকআপ এটা? নয় তো। আমারও ঠিক এটাই মনে হচ্ছিল। জাস্ট নিউলি ম্যারিড, উনি এতটাই মেনটেন স্কিন ছিল। আর সত্যি কথা বলতে, যে কোনো মেকআপ আর্টিস্ট যদি এত টান টান একটা স্কিন পায় বা ভালো হেলদি স্কিন পায়, সেখানে কিন্তু কাজ করার মজাটাই একদম আলাদা থাকে। পরে অবশ্য ওনার সাথে কথা বলে জানতে পারি, খুব কম বয়সে বিয়ে হওয়ার দরুন 25th-তেও কিন্তু উনি এতটাই গ্ল্যামারাস। বাই দ্য ওয়ে, সবারই কিন্তু নিজের স্কিন নিয়ে ঠিক ওনার মতোই এতটাই সচেতন থাকা উচিত বলে আমি মনে করি। বিশেষ করে যাদের সামনেই বিয়ে, যারা নতুন করে কনে সাজবে, তাদের তো ভীষণভাবে দরকার। কারণ স্কিন হেলদি না থাকলে কিন্তু কখনোই একটা ঝাঁচকচকে স্মুথ মেকআপ হবে না। তাই এজটা কিন্তু কোনো ফ্যাক্টরি নয়। তুমি নিজে কতটা স্কিনের যত্ন করো, তার উপর ঠিক হবে তোমার মেকআপ কতটা ন্যাচারাল আর স্মুথ গ্লোয়িং লাগবে দেখতে। তাই আনহেলদি, আনইভেন টেক্সচার, ড্রাই, ফ্লেকি স্কিনের সাথে কিন্তু এসে কখনোই মেকআপ আর্টিস্টের কাছে এটা আবদার করবে না যে তারা তাদের জাদুকাঠি দিয়ে ম্যাজিক করে তোমার স্কিনকে স্মুথ অ্যান্ড গ্লোয়িং বানিয়ে দেবে। কারণ সেটা করা কিন্তু কারোর পক্ষে সম্ভব নয়। তাই সময় থাকতে আগে থেকে স্কিনের যত্ন নাও, যেন বিয়ের দিন তোমার মেকআপ আর্টিস্ট তোমাকে একটা তোমার মনের মতন ঝাঁচকচকে গ্লোয়িং বেস করে দিতে পারে। কথাগুলো ঠিক বললাম কিনা, আর যাওয়ার আগে তোমাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে জানিয়ে যেও।